জানেন কি? কিছু মানুষের মুখের ভাষা ধারালো ছুরির থেকেও খারাপ, যা আপনাকে ভেতর থেকে একদম দুমড়ে মুচড়ে ভেঙে চুরে শেষ করে দিবে। ওয়েলকাম টু তাজরিন স্টোরি। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা সবার? দিস ইজ তাজরিন ফ্রম তাজরিন স্টোরি। আজকে আমি সারাদিন কি করেছি সব এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। সো ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর হ্যাঁ, আমার এভি পেজে তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে দিও। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিও। এই তো সকালবেলা উঠে নাস্তা করে এনেছি, চা, তারপর পরোটা, মুরগির মাংস ছিল। এরপর মা আজকে রান্না যা করবে সেগুলোর প্রিপারেশন নিছে। এই যে এখানে ডাল এই বাগার দিবে শীতকালে মা। কিন্তু মাসকলাই ডাল খাইতে খুবই ভালো লাগে। আমার মতো কার কার এই মাসকলাই ডাল ফেভারিট একটু কমেন্ট করে এটা জানিয়ে যে দিও। মাসকলাই ডাল একদিকে সিদ্ধ হচ্ছে, আর একদিকে মা ওইদিকে বাগারের জন্য পেঁয়াজ, রসুন, তারপর মরিচ, শুকনো মরিচ সব ভাইজে নিছে। এখন এই তো ডাল দিয়ে দিছে। মার এইভাবে ডাল রান্না করাটা আসলেই মজা হয়। তারপর এই যে এখানে ডাল সিদ্ধ করছে আবার। আপু আসছে যেহেতু, তাই তো স্পেশাল রান্না হবে, ডাল ভর্তা করবে, তাই জন্য ডাল সিদ্ধ করছে। এদিকে হচ্ছে আজকে বেগুনের টক করবে। বেগুনের টক কেউ কি খাইছো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর যারা খেয়ে থাকো তাদের কাছে কেমন লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। মা এখানে আগে বেগুনগুলো মাখায় রাখছিল হলুদ, মরিচ, লবণ, চিনি দিয়ে। এখন এখানে বেগুন ভাজা শেষ। তারপর ওই যে টক যে করবে সেটার জন্য আম্মু পেঁয়াজ, মরিচ, তারপর সব মশলা দিয়ে এখন হচ্ছে আর কি টকটার রান্না করবে। এদিকে যে পাখিটা যে তোমাদের দেখাইলাম, এই পাখিটা হচ্ছে আম্মু যখনই রান্না করে তখনই সে এসে কিচিরমিচির ডাকে। তারপর তাকে খাবার দিলে কিছু সে চুপ হয়ে যায়। দেখছো ওরাও কত বুঝে। এই যে আপুর হচ্ছে এটা স্পেশাল ধইনাপাতা ভর্তা, মানে হাতে মাখা ধইনাপাতা ভর্তা। এইভাবে ধইনাপাতা কেউ কি খাইছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দে। এই যে মা এখানে টক ছেড়ে দিল, তেঁতুলের টক, ওই যে বেগুনে দিবে যেহেতু। আর ওই টকটা একটু ঘন হয়ে আসলে বেগুনের উপর ছেড়ে দিবে আর কি। এই যে ধইনাপাতা আপু এখানে শুকনা মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ সব একত্রে করে নিয়ে ধইনাপাতা মাখায় নিয়েছে। এই ভর্তাটা এত মজা হয় আপুর, খুবই মজা হয়। এই যে এখন ডাল ভর্তাও করবে আপু, ঝাল করে একদম। ওইদিন ভর্তাগুলো অনেক মজা ছিল। আর ওইদিকে দেখো ওই দুষ্টুটা এখনো কিচিরমিচির করেই যাইতেছে। এই যে মার এখানে ফাইনালি বেগুনের চাকের জন্য যেই টক ওটা রান্না শেষ। দুষ্টামি করে কি বলতেছিলাম জানো? আম্মু ওকে একটু বেগুনের টকটা খাওয়াই দাও, তাইলে ওর পেট ভরবে, তোমাকেও আর ডিস্টার্ব করবে না। আম্মু বলে তুই এগুলা কি না, বলিস? গন্ধ পাচ্ছে তাই এরকম করতেছে। এই যে টকটা রেডি হয়েছে এই ভাজা বেগুনের উপর এখন ছাইড়ে দিবে। এটাই মূলত বেগুনের টক। এটা খুবই মজা লাগে খাইতে। গরম গরম ভাত দিয়ে তো বেশি মজা লাগে, খিচুড়ির সাথেও মজা লাগে। মানে একটা অন্যরকম ফিলিংস। তোমরা ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগে, একদম মুখে লাগে থাকবে। এই যে ডাল ভর্তাও রেডি হয়ে গেছে। তারপর ওই যে ধইনাপাতা ভর্তা, মানে হাতে মাখায় যে ধইনাপাতা ভর্তা, বাটায় বেটে না কিন্তু। এই যে আজকের লাঞ্চ বেগুনের টক, তারপর হচ্ছে ভর্তা, তারপর হচ্ছে ডাল ভর্তা। এই যে মা এখানে টমেটো টকের জন্য টমেটো সিদ্ধ দিছে। তারপর রুই মাছগুলা মা এখন ভাইজে নিতেছে। বাসায় আপু আসে যেহেতু, তাই তো স্পেশাল রান্না হবে। ওই যে সিমের বিচি যে আমি ছিলে রাখছিলাম, ওইটাই আম্মু আজকে রুই মাছ দিয়ে রান্না করবে। আমি ওই যে বলছিলাম না ভাজা মাছ ছাড়া খাইতে পারি না। ভাজা মাছ বলতে গেলে রান্না করার আগে একটু হালকা ভাজা করতে হবে। এই যে মা এখন সব মাছ ভাজা শেষ করে এই যে কুমড়া বড়িগুলা ভাইজে নিতেছে। আমাদের বাসায় কুমড়া বড়িটা অনেক চলে। কুমড়া বড়ি খুবই ভালো লাগে। কুমড়া বড়ি ভর্তা আরও বেশি। কুমড়া বড়ির ভর্তার রেসিপিও তোমাদের সাথে আমি শেয়ার করব। এই যে মা এখন এখানে সব মশলা কষানোর পরে সিমের বিচিগুলা দিয়ে দিছে। সিমের বিচি দিয়ে কিন্তু মাছ সেভাবে রান্না করে খাইতে খুবই ভালো লাগে। এর মধ্যে মা টমেটো দিয়ে দিছে। আসলে শীতকালে না এসব খুবই ভালো লাগে। অবশ্য এখন শীত চলে যাচ্ছে ঢাকায়। ঢাকার বাইরে শীত আছে এখনও, অবশ্যই ঢাকার বাইরে তো শীত থাকেই। আগে পরে আবার অনেক দিন পর্যন্ত শীত থাকেও ঢাকার বাইরে। দেখো মা কি সুন্দরভাবে ওই যে টক যে দেখলাম ওটা আবার একটু ইয়ার মধ্যে যে টমেটোর মধ্যেও দিয়ে দিবে মা। এখন হচ্ছে এই যে বাগার দিবে, টমেটো টক যে বাগার দিবে, এখানে রসুন, তারপর হচ্ছে কালো জিরা, তারপর শুকনো মরিচ, এগুলো একটু আগে ভাইজে নিয়েছে। তারপর এখন ওই টমেটো টকটা, মানে টমেটো যে সিদ্ধ করছে ওটা ছাড়িয়ে দিছে। যে দেখো আমার দুপুরের লাঞ্চ কি সুন্দর মাখা ঝাল ভর্তা, একদম মাখায় খাইতেছি। তোমাদের কারোর কি লোভ লাগতেছে কমেন্ট করে জানিয়ে দিও। ওই যে টমেটোর টক, তারপর হচ্ছে ধনিয়া ভর্তা, ডাল ভর্তা, এগুলা দিয়েই খাইলাম আজকে। খুবই মজা হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে দেখো আপুর বেবিটা কি কাজ করে রে বাবা। ওর মা বলতেছে সব ফার্নিচার মুছতেছে। তারপর এই যে আজকে বিকালে স্যুপ ছিল। সো আজকের মতো এখানেই, বাই বাই, আল্লাহ হাফেজ।